চট্টগ্রামের মধুনগর ব্রিজের হাটহাজারী অংশ রাস্তার উদ্দিন চলন্ত গাড়ির দুর্বৃত্ত আলোর গুলিত রাউজান উপজেলা বিএনপির কর্মী ও ব্যবসায়ী মোহাম্মদ আব্দুল হাকিমের খুনের ঘটনায় আবারও উত্তালে গিয়ে পুরো চট্টগ্রাম। তার হত্যার বিচারের দাবিতে অক্টোবরের 8 তারিখ সকাল 11টায় রাউজান উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়, যেটা প্রকৃত খুনির দৈত্য 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে নেতাকর্মী হল। বিকাল 5টায় নিহতর নিজ বাড়ির পাশে বাগোয়ান ইউনিয়নের ফাঁসখাইন দরগা ডাক্তার মোহাম্মদ মিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয় মানত জানাজা শেষে পারিবারিক কবরস্থানে আব্দুল হাকিমের দাপন সম্পন্ন হয়। জানাজাত অংশ নিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক সংসদ সদস্য গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, তারপর সামির কাদের চৌধুরী, সাকির কাদের চৌধুরী, জেলা বিএনপির নেতা আবু জাফর চৌধুরী, উপজেলা বিএনপির নেতা নুরুল হুদা, ফিরোজ আহমেদ, পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হক, উত্তর জেলা যুব দলের সহসভাপতি সাবের সুলতান কাজল, সৈয়দ তৌহিদুল আলম, স্বেচ্ছাসেবক দলের নেতা ইসুফ তালুকদার সহ আরো বোধ কেয়। এই সময় হাজার হাজার বিএনপির নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণ তার এই জানাজাত অংশ লই তারা ব্যাকুণে আব্দুল হাকিম হত্যার বিচার দাবি করছে। এই চিহ্নিত সন্ত্রাসীদেরকে ধরার ব্যাপারে পুলিশকে, প্রশাসনকে সার্বিক সহযোগিতা করব এবং ইনশাআল্লাহ তাদেরকে আইনগত ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেওয়া হবে। বটগাছে বাতাস বেশি ধরে, তাই না? তো এখন আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমাকে মোটেই শান্তিতে থাকতে দিবে না, কারণ আমি যদি সংগঠিত হয়ে নির্বাচিত হই তারা জানে যে কি তাদের কি পরিণত হতে পারে। কর্মসূচি আর আব্দুল হাকিম ভাইয়ের যে দুষ্কৃত মানে চিহ্নিত সন্ত্রাসী এবং হত্যা করছি, হত্যাকাণ্ডর আমরা তীব্র নিন্দা জানাই। আর খুনি কলা গ্রেফতার করলে প্রশাসনের আরো দ্রুত দাবি জানান। আর লাগাতো কর্মসূচি এর আগে গিয়াসউদ্দিন কাদের চৌধুরী নিহত বিএনপির নেতা আব্দুল হাকিম চৌধুরীর পরিবারের ফোনে দেখা করে তাদের সান্ত্বনা দেয়। এই সময় তিনিও কান্নায় ভাঙি পড়ে। C+ TV, চট্টগ্রাম।